নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি একদম মিষ্টির দোকানের মতো বালুশাহী রেসিপি নিয়ে চলে এসেছি। বানানো খুবই সহজ, আর যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে বাড়িতেই চটপট বানিয়ে ফেলতে পারবেন। চলুন একটা বালুশাহী ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত জুসি আর ক্রিস্পি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এমনি প্লেন ময়দা। তার মধ্যে 1 চিমটি লবণ আর 1/4 টিস্পুন বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর একটা কথা, এর মধ্যে যদি বেকিং পাউডার না দিতে চান, সামান্য একটু বেকিং সোডা আর একটু দই দিয়ে, টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দেবে 1.5 থেকে 2 ঘন্টা। আমি এবার ওই বেকিং পাউডার দেওয়া ময়দার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। যদি বেকিং সোডা আর টক দই দিয়ে করেন তার মধ্যেও ঘি দেবেন। ঘি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিন্তু এটা কিন্তু মাখা হবে না, একসাথে জড়ো করে নিতে হবে। আবার সামান্য একটু জল দিয়ে দিলাম। এইভাবে ধীরে ধীরে সবগুলো মিশিয়ে নিতে হবে। এখনও শুকনো শুকনো আছে, আবার সামান্য একটু জল দিয়ে নিলাম আর আস্তে আস্তে মিশিয়ে নিলাম। এবার দেখুন ঝরঝরে টাইপের হয়েছে। এবার আস্তে আস্তে সব ময়দাগুলো এক জায়গায় করে নেব। বালুশাহী তৈরি করার জন্য যে ডো, সেটা লুচির মতো হবে না। লুচিতে যেমন ঠেসে ঠেসে আমরা ডো তৈরি করি, সেরকম না করে ময়দাগুলোকে কাছিয়ে নিয়ে এক জায়গায় শক্ত একটা মণ্ড তৈরি করে নেব। তারপর এটাকে ঢেকে রেখে দেবো 20 মিনিট থেকে 30 মিনিটের মতো। এই সময় আমরা একটা ছোট কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি নিয়ে নেব আর তার মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। এই দিয়ে আমরা বালুশাহীর উপযুক্ত একটা শিরা তৈরি করব। কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনি আর জল চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে দিতে থাকতে হবে যাতে চিনি জলের সাথে তাড়াতাড়ি মিশে যায়। জল ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি সামান্য কিছু পরিমাণে ময়দা দিয়ে দেব। এই ময়দা দিয়ে ফোটালে এর মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে ফেলা যাবে। মিষ্টির দোকানে দেখেছি এইভাবে পরিষ্কার করে। আবার এর মধ্যে ময়দার জায়গায় দুধও দিয়ে দেয়। এবার দেখুন এই যে ওপরে ফেনা মতো হয়েছে, এগুলো সব ময়লা। এগুলোকে এইভাবে আস্তে আস্তে তুলে ফেলে দেব। এইভাবে তুলে পরিষ্কার করে দিলে পরিষ্কার শিরা তৈরি হয়ে যাবে। দেখুন শিরা থেকে ময়লা পরিষ্কার হয়ে গেছে এবং একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জাফরান দিয়ে দিলাম। এতে কি হবে, রঙটা সুন্দর হবে, আবার সুন্দর একটা গন্ধও ছাড়বে। শিরা ঠিক এই রকম হবে, মানে কোনো রকম 1 তার বা 2 তার নয়, সামান্য একটু হাতে চিপচিপি ভাব হবে, ব্যাস আমাদের শিরা রেডি। এবার আমি আধ ঘন্টা পরে ডোটা খুলে দেব। খুলে এবার এটাকে আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, কোনো রকম ঠাসবো না। আরও একটু ভালো করে লেয়ার তৈরি করার জন্য, মানে যাতে এর মধ্যে সুন্দরভাবে শিরাগুলো ঢুকে যায়, সেরকম ব্যবস্থা করব। এরকম চেপে চেপে ছড়িয়ে নেব, মানে বেলবো না, হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে ছড়িয়ে বড় সাইজের তৈরি করে নেব। পাতলা হবে না, মোটা থাকবে। তারপর ছুরি দিয়ে মাঝখান দিয়ে 2 টুকরো করে নেব। করে নিয়ে একটার উপর আরেকটা রেখে দেব। আবার হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে ছড়িয়ে দেব। দেখুন বেশ ছড়িয়ে গেছে। এবার আমি মাঝখান দিয়ে আবার ছুরি দিয়ে কেটে নেব। তারপর আবার একটা টুকরোর উপর আরেকটা টুকরো বসিয়ে নেব, নিয়ে আবার একটু ছড়িয়ে নেব। মানে ওই একইভাবে হালকা হাতে চাপ দিয়ে বড় করে নেব। এবার আমি ছুরি দিয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন একটা সাইড দেখাচ্ছি কেমন লেয়ার তৈরি হয়েছে। এবার এক একটা করে ছোট ছোট সাইজের টুকরো করে নেব। এগুলো এক একটা টুকরোতে এক একটা বালুশাহী তৈরি হবে। কাটা হয়ে গেছে। এবার এক একটা টুকরো আমি রোল করে করে, মানে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে করে বালুশাহী তৈরি করব।
গোল করা হয়ে গেছে। এবার আমি আঙুল দিয়ে এর মাঝখানে একটা ফুটো করে নেব। যখন ভাজা হবে এটা ফুলবে, এতে সুবিধা হবে। ঠিক এইভাবেই বাকি বালুশাহিগুলো তৈরি করে নেব। এবার দেখুন সবগুলোই তৈরি হয়ে গেছে আমার। এবার একটা কড়াই মাঝারি আঁচে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড তেল ঢেলে দিলাম। এবার এর মধ্যেই ছোট্ট একটা মাখা ময়দার টুকরো ছেড়ে দিলাম। এবার এইটা যখন আস্তে আস্তে ভেসে উপরে উঠবে তখন বুঝবো আমাদের তেল রেডি হয়ে গেছে, কেননা এখানে প্রচণ্ড গরম তেল দেয়া যাবে না। টুকরোটা ভেসে উঠেছে, ওটাকে তুলে ফেলে দিলাম। এবার এক এক করে বালুশাহি এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিলাম। দেখুন বালুশাহিগুলো ওরকম খুব ভালো করে ফুটছে না, এরকম হালকা গরম আঁচের মধ্যেই ভাজতে হবে। আস্তে আস্তে বালুশাহিগুলো ফুলে উঠছে, কেমন বড় হয়ে গেছে দেখুন। এবার একটা একটা করে পাল্টে দিচ্ছি। এক এক সাইড হালকা হালকা লালচে হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে দিতে থাকবো। আবার উল্টে দিলাম, এই সাইডটা দেখুন লালচে হয়ে গেছে। এবার ভালো মতো তেল গরম হয়ে গেছে, যদি মনে হয় হালকা একটু আঁচ বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে শিরার মধ্যে ছেড়ে দেব। হয়ে গেছে দেখুন, একটা তুললাম আর ছেড়ে দিলাম শিরার মধ্যে। এইভাবে সব বালুশাহিগুলো একটা একটা করে তুলে শিরার মধ্যে ছেড়ে দেব। বাকি বালুশাহিগুলো তেল থেকে তুলে নিয়ে সুগার সিরাপের মধ্যে ঢেলে দিলাম। সবগুলো বালুশাহি শিরার মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে নিয়ে ভালো করে শিরার মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে মিনিট 10-15 মতো ভিজিয়ে রাখলাম। তারপরে আবার উল্টে দিয়ে আবার ওরকম মিনিট 10-15 মতো ভিজিয়ে রাখলাম। ভালো মতো ভিজে যাওয়ার পর এবার একটা একটা করে বালুশাহি শিরা থেকে তুলে প্লেটের উপর রেখে দিলাম। সবগুলো প্লেটের উপর রাখার পর কিছু পরিমাণ পেস্তা বাদাম কুচি কুচি করে এর উপর সাজিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা, এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।